হ্যালো এভরিওয়ান, আমি রোজি বি ব্লগারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো জেনারেলি বুঝতে তো পেরেই গেছেন যে আজকে কোনো লাইফস্টাইল ব্লগ না, কারণ আমি আমার চ্যানেলে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করতেই বেশি ভালোবাসি। কিন্তু তারপরও মাঝে মাঝে আমি চলে আসি এই টুকটাক উল্টোপাল্টা বকতে। তো আমি দেখেছি সাধারণত সবাই ব্লগের মধ্যে কন্ট্রোভার্সি করে না, আমিও অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করি না। আর এগুলো না ঠিক কন্ট্রোভার্সি হিসাবে আমি বলিও না, কারণ সমাজের এই জিনিসগুলো নিজের সাথে মিল খুঁজে পায়, রিয়েলিটির সাথে মিল খুঁজে পায়। শুধু এই ফোনে দেখা ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ নয় ব্যাপারটা। তার জন্যই বলার জন্য কথাগুলো মনের মধ্যে খচখচ করে, সেই জন্যই বলতে আসা। তো আরিয়ান আর রুম্পা নিয়ে কথা বলতে এসেছি, সে তো বুঝতেই পেরে গেছেন। আরিয়ান চলে গেছে, বেশ অনেক কটা দিন হয়ে গেল, তারপরেও খুব একটা বেশি দিন হয়নি যদিও। টপিক এখন ওদের নিয়েই। এখন যে রুম্পা কি সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছে, কি ওর এখন মনের অবস্থা এবং কি ওর সমাজে পারিপার্শ্বিক অবস্থা, সেটা ধারণা করতে পারা হয়তো আমাদের পক্ষে একটু কঠিন। আর কিছু মানুষ আছে তো চেষ্টাই করে না সেসব নিয়ে বোঝার বা কিছু। তো নানান রকম কথার কমেন্ট, নানান কন্ট্রোভার্সির জন্য সেদিনকে একটা লাইভে এসেছিল, এসে রুম্পা কিছু কথা বলে গেছে। সেখানে আমি লাইভটা দেখছিলাম। দেখুন, সত্যি বলতে নেটও অনেক কম থাকে, সময়ও অনেক কম থাকে। তো তার জন্য কি হয়, বসে বসে সবটা দেখা সম্ভব হয় না, ততটা সময়ও থাকে না আর অতটা নেটও থাকে না। এটা আমার রিয়েলিটি। তো তাও যতটুকু টাইম আমি লাইভটা দেখলাম, তার মধ্যে দেখলাম একটা কমেন্ট এসে গেল যে এই কটা দিন হয়েছে হাজব্যান্ড মারা গেছে, আর তার মধ্যে হচ্ছে হাতে পরিপাটি করে নেল পালিশ করা। টপিকটা এটা আমি এক্স্যাক্টলি কি ভাষায় লেখা ছিল অতটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, মানে বিষয় এটা ছিল। আপনারা যদি এগুলো দেখে নিতে চান তো লাইভে দেখুন, লাইভে গিয়ে কমেন্টগুলো চেক করুন, পেয়ে যাবেন। এবারে কি বলুন তো, বাড়িতে না একটা মানুষ যখন থাকে না, কারোর একটা প্রিয়জন মারা যায়, তখন দেখবেন স্বভাবতই যার মেন কাছের মানুষ তার উপর অনেক ধকল যায়। সেটা কেন মানুষ বোঝে না আমি বুঝি না। তখন তার না মাথা আঁচড়াতে ইচ্ছে করে, তার না সাজতে ইচ্ছা করে না, তার খেতে ইচ্ছে করে, কিছুই তার ইচ্ছে করে না। কিন্তু কি হয় বলুন তো, পারিপার্শ্বিক কিছু মানুষ থাকে, বোন থাকুক, দিদি থাকুক, মা ভাই যেই থাকুক, ওনারা কি করে যে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। কেউ তো বাড়ির একজন চলে গেছে বলে আরেকজন বিধ্বস্ত হয়ে পড়ে থাকবে, সেটা তো সবাই সহ্য করে মেনে নেবে না, ভালো লাগে না দেখতে। তার জন্য চেষ্টা করে তাকে একটু বলে ভালো কর, মন ভালো কর, ওঠ, সাজ, ঘোর, যেটা করলে তুই খুশি হবি সেটা কর, সেগুলো করানোর চেষ্টা করে। সেই রকম দিক থেকে হয় অনেক সময়, এটা আমার নিজের লাইফের সাথে রিলেটেড। ওঠ, স্নানে যায়, একটু মাথা আছে, একটু সাজ, একটু মনটা ভালো হবে, এর মধ্যে কেন, এই ধরনের কথা থেকে অনেক সময় এসে যায়। সেখান থেকে হাতে যদি নেল পলিশটা থেকেও থাকে, তাহলে এটা নিয়ে কমেন্ট করতে হবে যে এই কদিন হয়েছে হাজব্যান্ড মারা গেছে, এর মধ্যে কেন তুমি নেল পলিশ পরে আছো। তাহলে ও কি করতো, হাজব্যান্ড মারা গেছে বলে একেবারে মানে দেখো যা হচ্ছে ওর হচ্ছেই। কিন্তু তুমি দেখো এটা জিনিসটা কি বলতো, খুব বোকা বলতে ইচ্ছা করছে রুম্পাকে। কারণ ও যদি চাইতো প্রথম থেকে একটার পর একটা ভিডিও করে অ্যাটলিস্ট কিছু নাও দাও যদি দেখিয়ে না, শুধু লাইভে এসে বসে বসে কাঁদতো, অনেক লোকের অনেক সিম্প্যাথি অর্জন করতে পারতো। কিন্তু সেটা ও করেনি, কারণ ও মনে প্রাণে শুধুমাত্র ওর হাজব্যান্ডের দিকে ছিল। ওর আর ভিডিওর দিকে, ক্যামেরার দিকে আসার, আর্নিং করার বা লোকের সিম্প্যাথি পাওয়ার মতো মানসিকতাই হয়তো ছিল না। এটা আমি জোর দিয়ে বলতে পারি, হয়তো ছিলই না। কারণ এটা বুঝতে গেলে একটা সফট মন দরকার, আর যাদের যাদের আছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে। তো সেই জন্য এতদিন ধরে কোনো ভিডিও করেনি। লাইভটা যখন এসেছে, ওর মাথায় যদি অতটা মানে ও যদি সেইভাবে প্ল্যান করে আসতো আর শুধুমাত্র অডিয়েন্সকে ইমপ্রেস করবে আর মানুষের সিম্প্যাথি গেইন করবে আর আর্ন করবে এইরকমই ভেবে রাখতো, তাহলে ও নেল পলিশটা রিমুভ করে একটা নেতাকানি কাপড় পরে দুঃখ দুঃখ মুখ করে এসে বসে বসে কাঁদতে পারতো। কিন্তু ও সেটা করেনি। কারণ সব মানুষ না সবার সামনে কাঁদতে পারে না, সব মানুষ নিজের দুঃখটা সবাইকে দেখাতে পারে না। এরকম মানুষ আছে কিন্তু পৃথিবীতে। কিছু মানুষ আছে কষ্ট কম হয় কাঁদে বেশি, আর কিছু মানুষের হাজার হাজার কষ্ট হলেও কিন্তু কাঁদে কম। তো এগুলো নিয়ে বেকার বেকার কমেন্ট করে না মানুষকে কাটা গায়ে নুনের ছিটে দেওয়া বলে, এগুলো খুব খারাপ লাগে। এগুলো করবেন না। একটা মানুষ একটা সময়ের মধ্যে দিকে যাচ্ছে, কঠিন সময়ের মধ্যে যেতে যাচ্ছে, মুখ থেকে যদি দুটো বাক্য বার করতে হয় তাহলে তাকে সহানুভূতি দেওয়ার, সান্ত্বনা দেওয়ার, ভালো দুটো কথা বলুন যাতে সে আরেকটু সাহস পাবে। আমাদের উচিত একটা মেয়ে হিসাবে, মানে বিশেষ করে আমি মহিলাদের বলবো, মেয়ে হিসাবে উচিত একজন মেয়ের পাশে দাঁড়ানো। সে যেভাবেই, হয়তো পাশাপাশি দাঁড়িয়ে পাশে দাঁড়ানো সম্ভব না, বাট মেন্টালি মন থেকে পাশে দাঁড়ানো উচিত। যে তুমি যা হয়ে গেছে ছেড়ে শক্তভাবে উঠে দাঁড়াও, সাজো গোজো, নিজের মতো করে জীবনটাকে কাটাও। তোমার মেয়ে আছে, তোমার পারিপার্শ্বিক আরো লাইফটা এখনো পড়ে আছে। যে চলে গেছে তাকে তো কোনোভাবেই কেঁদে কেঁদে ফিরিয়ে আনা যাবে না।
সে মনের মধ্যে রয়েই যাবে। কিন্তু সেইটা আমরা না করে আমরা কি করছি, কেন হাতে নেল পালিশ পড়েছে, কেন ভিডিও করতে করতে কাঁদলো না, এগুলো নিয়ে বেশি চর্চা করছি। এগুলো খুব খারাপ লাগে। তো এগুলো মনের মধ্যে খচখচ করছিল যে সত্যি সমাজে এখনো এই ধরনের মানুষ আছেন যারা এখনো এগুলোই দেখে, যে স্বামী মরে গেছে এক্ষুনি সাজছে। না, বিষয়টা কিন্তু সবসময় সেরকম না। দেখার দৃষ্টিভঙ্গি বদলান, দেখার দৃষ্টিভঙ্গি বদলালে হয়তো অনেক কিছুই অন্যভাবে বদলানো যাবে। সর্বোপরি আমি রুম্পাকে এই কথাটা বলতে চাই যে যে যাই কমেন্ট করুক, ও লাইভে বলছিল, আমি শুনেছি যে ও নেগেটিভ কমেন্ট নিতে পারে না। নেগেটিভ কমেন্ট নিতে না পারলে নিও না, দেখোই না, পড়োইও না, মাথায়ও ঢুকিও না, কিন্তু নিজের মতো করে বাঁচো, নিজের ছন্দে ফিরে আসো। আরিয়ান ভালোবাসতো ভিডিও করার কাজটা, আরিয়ান পছন্দ করতো, আরিয়ান ভালোবেসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল, সেখানে তুমি রেগুলার ভিডিও দিয়ে যাও। যে যা বলছে এক কান দিয়ে ঢুকাও, এক কান দিয়ে বের করে যাও। তুমি সেজে গুজে পরিপাটিভাবে থাকবে, কারণ মানুষ হয়তো তোমাকে কাঁদতে দেখলে, ভেঙে পড়তে দেখলে খুশি হবে। তোমাদের পাড়া প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বা সমাজের মানুষ বা ইউটিউব পরিবারে যারা হেটার্স আছে তারা খুশি হবে, মানে যারা হেটার্স আছে, যে যেখান থেকে হেটার্স আছে তারা খুশি হবে ভেঙে পড়তে দেখলে। কিন্তু সেটা হলে, তুমি ভেঙে পড়লে আরিয়ান খুশি হবে না। তো সুতরাং তোমাকে তোমার মানুষের কথা ভাবতে হবে, তোমাকে তোমার জীবনের কথা ভাবতে হবে। রূপা, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।